জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো এবং হিন্দুদের জন্য ভারতের আসলে কতদূর কি করার আছে বেরিয়ে এলো বিবিসি বাংলার প্রতিবেদনে। চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ডক্টর ইউনূস সহ ২০ উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ ট্রাম্পের, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানো এবং হিন্দুদের জন্য ভারতের আসলে কতদূর বা কী করার আছে বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ঢাকায় শেখ হাসিনার পতনের পর থেকে গত 4.5 মাসে দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারকে বারবার যে কথাটা সবচেয়ে জোর দিয়ে বলা হয়েছে তা হলো সে দেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন যে কোনোভাবেই হোক বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একাধিকবার বলেছেন টেলিফোনে ও টুইটারে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবদের যখন নিউ ইয়র্কে বা ঢাকায় দেখা হয়েছে তখনও ভারত এই প্রসঙ্গটি উত্থাপন করেছে। বাংলাদেশের হিন্দুদের নিয়ে ভারত সরকার তাদের বক্তব্য জানিয়েছে দেশের পার্লামেন্টেও। বস্তুত গত কয়েক মাসে বোধহয় এমন একটি সপ্তাহ ছিল না যখন ভারত সরকারের কোনো না কোনো পর্যায় থেকে এই ইস্যুতে কোনো বিবৃতি জারি করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক ব্রিফিং এ প্রশ্নের জবাব দিয়ে গেছেন অক্লান্তভাবে। এর পাশাপাশি ভারতের সংবাদ মাধ্যম ও টিভি চ্যানেলগুলোতে বাংলাদেশে হিন্দুদের দুর্দশা নিয়ে রিপোর্ট, আলোচনা ও তর্ক বিতর্ক চলছে লাগাতার। বাংলাদেশ সরকার যদিও এর বেশিরভাগটাই অতিরঞ্জন বা ফেক নিউজ বলে নাকচ করে দিয়েছে, ভারতের ভেতরে কিন্তু এই সব খবর রীতিমতো সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের বিরুদ্ধে বিষেধগার চলছে অনবরত। ফলে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার প্রশ্নটি যেন মাত্র কয়েক মাসের মধ্যেই ভারতের অন্যতম প্রধান জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মতো বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যই নয়, বাংলাদেশি হিন্দুদের জন্য পথে নেমেছে সুদূর গুজরাট, রাজস্থান ও তামিলনাড়ুও। ভারতের প্রধান শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস উভয় একটি কোনো বিশেষ ইস্যুতে একই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। সম্প্রতি এমন বিরল দৃশ্যেরও সাক্ষী থেকেছে ভারতের পার্লামেন্ট। দাবিটি বলাই বাহুল্য, বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করতেই হবে। সেপ্টেম্বরের শেষ দিকে যখন বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে এসেছিল তখন বহু সংগঠন বলেছিল সে দেশে হিন্দুদের ওপর নির্যাতন চলতে থাকলে ভারতের উচিত সিরিজ বয়কট করা। পাকিস্তানকে নিয়ে এমন কথা বহুদিন ধরে চললেও বাংলাদেশকে নিয়ে এই ধরনের হুঁশিয়ারি ছিল ভারতের প্রথম। বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে পালিয়ে আসা হিন্দুদের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক এমনও আহ্বান জানিয়েছে ভারতের বিভিন্ন সংগঠন ও গোষ্ঠী। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সেই দাবি সমর্থন করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ সীমান্তে অবরোধ কর্মসূচিও পালন করেছে। ভারতে কেউ কেউ আবার বলছে 2015-তে নেপালের নতুন সংবিধান ভারতের পছন্দ না হওয়ার পর যেমন ভারতের প্রচ্ছন্ন সমর্থনে নেপালের বিরুদ্ধে প্রায় 6 মাস ধরে অর্থনৈতিক অবরোধ চালানো হয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রেও একই ধরনের দাওয়াই প্রয়োগ করা যেতে পারে। তাতে আবার পাল্টা যুক্তিও আছে। বাংলাদেশ নেপালের মতো স্থল বেষ্টিত দেশ নয়, কাজেই ভারত থেকে পণ্য না এলেও তারা সমুদ্রপথে বাইরে থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতেই পারবে। হয়তো তাতে দাম বেশি পড়বে, কিন্তু বাংলাদেশ না খেয়ে মরবে না। এই পটভূমিতে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশ হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়টা ভারতকে ভাবাচ্ছে। সরকার বা নীতি নির্ধারকদের যেমন তেমনটি বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও। তবে রাজনীতির ভাষণে, জনসভায় বা এমনকি সরকারি বিবৃতিতেও হয়তো অনেক দাবি জানানো যায়, অনেক কথাই বলা যায়, কিন্তু তার কতটা সত্যি বাস্তবে প্রয়োগ করা সম্ভব? অন্যভাবে বললে, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারতের পক্ষে কতটুকু নেহাত করার কথা আর কতটুকু কি আসলেই করা সম্ভব?
বিবিসি বাংলাও ঠিক এই প্রশ্নটাই রেখেছিল ভারতের একজন সাবেক কূটনীতিক, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন প্রবীণ একাডেমিক ও আন্তর্জাতিক সম্পর্কের একজন শীর্ষস্থানীয় গবেষকের কাছে। সেই প্রশ্নের জবাবে প্রত্যেকের বক্তব্যের সারাংশ তুলে ধরা হলো এই প্রতিবেদনে। কূটনৈতিক পথে সমাধান খোঁজাই একমাত্র রাস্তা। মাত্র 4 বছর আগেও বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন রিবা গাঙ্গুলি দাস। ভারতের এই সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক বিষয়ে ICCR এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন। ক্যারিয়ারের একাধিকবার ঢাকায় নিযুক্ত ছিলেন। বাংলাদেশ এখনও তার গবেষণা ও আগ্রহের ক্ষেত্র। তিনি মনে করেন ভারতকে এই সংকটের সমাধান খুঁজতে হবে একমাত্র কূটনৈতিক পথেই। বিবিসি বাংলাকে মিস দাস বলেছিলেন, বাংলাদেশে এই পরিস্থিতি নতুন নয়। 2001 সালের অক্টোবরে শেখ হাসিনা সরকার ভোটে হারার পরই বাংলাদেশ জুড়ে এই ধরনের হিন্দু নির্যাতনের ঘটনা ঘটেছিল। তার ব্যাপকতা ও সহিংসতার মাত্রা ছিল এবারের চেয়েও অনেক বেশি। আমি তখন ঢাকার ভারতীয় দূতাবাসে পোস্টেড। মনে আছে, তখন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তার অত্যন্ত আস্থাভাজন নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্রকে ঢাকায় পাঠিয়েছিলেন। ব্রজেশ মিশ্র সেবার খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারকে বেশ কড়া হুঁশিয়ারি দিয়ে যান যে ভারতের পক্ষে এটা চুপচাপ বসে দেখা কিছুতেই সম্ভব নয়। আরও কি বলেছিলেন আমি জানি না, তবে পরিস্থিতি কিন্তু তারপরে দ্রুত উন্নতি হয়েছিল। 2001 আর 2024-এর পরিস্থিতি অবশ্যই এক নয়। ভারত ও বাংলাদেশের তখনকার আর এখনকার সরকারের চরিত্রে অনেক ফারাক, কিন্তু এই মুহূর্তে কিভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সে দেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা যাবে তা ভারতকেই ভেবে বের করতে হবে বলে মিস দাসের অভিমত। আসলে একটা জিনিস আমাদের বুঝতে হবে, বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হয়ে যদি ভারতে চলে আসারও চেষ্টা করেন, ভারতের পক্ষে আজ আর তাদের আর আশ্রয় দেওয়া সম্ভব নয়, কারণ সংখ্যাটা তো 200-500 নয়, লক্ষ লক্ষ। সুতরাং বাংলাদেশের মাটিতেই তাদের রাখতে হবে আর সেখানেই তাদের জীবন সম্পত্তি সুরক্ষিত রাখতে হবে। এটা ভারতের জন্য অবশ্যই খুব বড় চ্যালেঞ্জ। দরকারে বাংলাদেশের জন্য আকাশসীমা বন্ধ করা হোক। তথাগত রায় পশ্চিমবঙ্গের বিজেপির সাবেক সভাপতি সদস্য ছিলেন দলের জাতীয় কর্ম সমিতিরও। নরেন্দ্র মোদী সরকারের আমলেই পূর্ব উত্তর ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক রাজ্যের রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হিন্দুদের দুর্দশা নিয়ে বহুদিন ধরে লেখালেখি করছেন RSS এর ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ। প্রবীণ এই রাজনীতিবিদ বিশ্বাস করেন হিন্দু নির্যাতনের প্রশ্নে বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য ভারতের সামনে আসলে অনেক রাস্তা খোলা আছে, তবে সেগুলো সব একেবারে প্রয়োগ করার দরকার নেই। ধাপে ধাপে পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমিকভাবে সেগুলো পরখ করে দেখা যেতে পারে। প্রথমত, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ডাউনগ্রেড করা যেতে পারে। ধরা যাক, হাইকমিশনারকে প্রত্যাহার করে আমরা সম্পর্কটা স্কেল ডাউন করলাম। এমনটা শিখ বিচ্ছিন্নবাদীদের ইস্যুতে কানাডার সঙ্গেও করা হয়েছে। এতে একটা খুব কড়া বার্তা যাবে যে হিন্দুদের প্রশ্নে ভারত কোনো ধরনের আপোষ করবে না, বিবিসি বাংলাকে বলেছিলেন তথাগত রায়। এতেও যদি কাজ না হয় তাহলে একে একে বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তিনি, যা সরাসরি বাংলাদেশের স্বার্থে আঘাত হানবে। যেমন ধরুন, বাংলাদেশের জন্য ভারতের এয়ার স্পেস বা আকাশসীমা রেস্ট্রিক্ট করে দেওয়া হলো। তাতে মধ্যপ্রাচ্য বা ইউরোপের জন্য বাংলাদেশ গেটওয়েটাই বন্ধ হয়ে যাবে। তাদের রপ্তানি বাণিজ্য তছনছ হয়ে যাবে। সব বিদেশি এয়ারলাইনও তখন বাংলাদেশ থেকে পাততাড়ি গোটাতে বাধ্য হবে। একইভাবে বাংলাদেশগামী জাহাজের জন্য ভারতের সমুদ্র সীমাও নিষিদ্ধ করা যেতে পারে। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে তৈরি পোশাক খাত থেকে। এখন যদি ভারত সেই গার্মেন্ট তৈরির কাঁচামাল এবং ইয়ার্নের রপ্তানি বন্ধ করে দেয়, তারা গভীর সমস্যায় পড়বে। এইভাবে আলু, পেঁয়াজ, চাল, ডিমের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের রপ্তানি নিষিদ্ধ করা হলে তাদের অনেক বেশি দামে অন্য জায়গা থেকে কিনতে হবে। চাপটা আসতে হবে ভারতের বাইরে থেকে। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটির, আমেরিকান ইউনিভার্সিটি অব ইলিয়ন অ্যাট আরাবানা শাম্পের এবং মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ছিলেন বলদাস ঘোষাল। বর্তমানে তিনি থিঙ্ক ট্যাঙ্ক তিলোত্তমা ফাউন্ডেশনের গবেষণা প্রধান। দক্ষিণ
দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিবিদ হিসেবে পরিচিত এই বিশেষজ্ঞ বাংলাদেশকে পর্যবেক্ষণ করছেন বিগত বহু বছর ধরে। তার নিজের শৈশব ও কৈশোরও কেটেছে পূর্ব পাকিস্তানেই। অধ্যাপক ঘোষাল সোজাসুজি বলেছে, হিন্দু নির্যাতনের ইস্যুটা অ্যাড্রেস করার জন্য ভারতের সামনে সত্যি বলতে বাস্তবসম্মত অপশন খুবই কম, কারণ বাংলাদেশ ইজ আ টোটালি ডিফারেন্ট বল গেম। আসলে বাংলাদেশের হিন্দুদের উপর নিপীড়ন ও অত্যাচার ঘটনা নতুন কিছু নয়, বহু বহু বছর ধরে ঘটে আসছে, আর তার পেছনে গভীর আর্থসামাজিক ও ঐতিহাসিক কারণও নিহিত আছে। এমন নয় যে 5 আগস্টের পর আচমকা এই জিনিস শুরু হলো। এখন বাইরে থেকে ভারত যদি চাপ দিয়ে এটা বন্ধ করতে চায়, কিংবা কড়া শাস্তি দিয়ে এবং বাংলাদেশকে ভয় দেখিয়ে এটা বন্ধ করার চেষ্টা করে, তাতে হয়তো হিত বিপরীত হতে পারে। মানে তখন হয়তো দেখা গেল বাংলাদেশকে শিক্ষা দিতে দিয়ে সে দেশে হিন্দুদের ওপর নির্যাতনের মাত্রাটাই বেড়ে গেল। ফলে আমি মনে করি এভাবে কোনো সমাধান বেরোবে না, বিবিসি বাংলাকে বলেছিলেন বলদাস ঘোষাল। তাহলে কি ভারত সরকারের করা বিবৃতি দেওয়া ছাড়া এ ব্যাপারে আসলেই কিছুই করার নেই? না, তা নয়। তবে বিষয়টা যেহেতু খুবই স্পর্শকাতর, আর আমরা সেনা পাঠিয়ে কাউকে সিধে করতে পারছি না, তাই খুব সাবধানে পা ফেলে এই সমস্যার নিষ্পত্তির চেষ্টা চালাতে হবে, জবাব দেন তিনি। কিভাবে ভারত সরকার এই লক্ষ্যে এগোতে পারে তার দুটো নির্দিষ্ট উদাহরণ দিয়েছিলেন অধ্যাপক ঘোষাল। যেমন ধরুন, প্রথমত ভারত নিজেরা সরাসরি চাপ না দিয়ে আন্তর্জাতিক বিশ্বের মিত্রদের দিয়ে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে, যাতে সেখানে হিন্দু নির্যাতন বন্ধ হয়। পশ্চিমারা বা জাপানের কাছ থেকে এই ব্যাপারে চাপ এলে বাংলাদেশ নড়েচড়ে বসতে পারে। আর এর জন্য আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণ করা অবধি অপেক্ষা করাটাই সমীচীন। আশা করা যায় ট্রাম্পের প্রেসিডেন্সি বাংলাদেশ প্রশ্নে আমেরিকার অবস্থান ভারতের মতের সঙ্গে অনেক মিলে যাবে, আর সেটা কাজে লাগিয়ে দিল্লির উচিত হবে ওয়াশিংটনকে দিয়ে ঢাকার ওপর চাপ দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি জানিয়ে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আসলে ভুয়া। রিউমার স্ক্যানার ডোনাল্ড ট্রাম্প, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেনি, বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওর কিছু অংশের রিজার্ভ ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেলে কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা এ বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত উক্ত ভিডিওটির কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি ব্যবহার করা হয়েছে। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওটিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্রের প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে সেখানে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের 20 জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা হয়নি। দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। আগামী বছরের জানুয়ারির মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দিলে ফেব্রুয়ারির প্রথম থেকেই কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছেন নেতারা। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ অন্যান্য দাবিও থাকবে। বুধবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এরই মধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশে নানা অস্থিরতা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন ও আন্দোলন ইস্যুতে নতুন কর্মকৌশল ঠিক করছে বিএনপি। এরই অংশ হিসাবে চলমান পরিস্থিতি, নির্বাচন ও মাঠের কর্মসূচির বিষয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসছে। আজ থেকে এই বৈঠক শুরু হবে।
সমমনা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের অংশ নেওয়া অন্তত 50টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে। সংস্কার ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার এই মুহূর্তে মিত্রদের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে।